নমস্কার বন্ধুরা, জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সন্ধ্যের এক মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। এই সন্ধ্যের মুখরোচক খাবার বলতে এখানে আমি ভেজিটেবিল চপের কথাই বলতে চেয়েছি। এই ভেজিটেবিল চপ কিন্তু আমরা সবাই ভালোবাসি। সেই ভেজিটেবিল চপ খুব সহজেই কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই এখানে করে দেখাবো। আমি এখানে চপটা তৈরি করার জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ আস্ত জিরে, ধনে আর মৌরি সব 1 চামচ করে দিয়ে একটা ভাজা মশলা করে নিয়েছি। নিয়ে এবারে আমি 3টে বিট আর 2টো গাজর গ্রেটারে এভাবে করে নিচ্ছি। তারপর আমি কড়াইতে একটু চীনাবাদাম শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে কিন্তু আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। আমি এখানে বাদামটা দেওয়ার পর একটু যখন দেখলাম লাল লাল হয়ে গেছে বা বাদামটা একটু ফেটে ফেটে পড়লো, তখন আমি বাদামটাকে তুলে নিলাম। নিয়ে বাদামটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। তারপর আমি কড়াইতে আবার 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর 1/2 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা 2 মিনিট মতন হতে দিলাম। তারপর 2 মিনিট পর আমি বিট আর গাজরটা কড়াইতে দিয়ে দেব। আমি এখানে বিট গাজরটা একেবারে ফোড়ন দিয়ে কষে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে বিট গাজরটা ছোট ছোট করে পিস করে কেটে সেদ্ধ করে নিয়েও কিন্তু কষে নিতে পারেন। আমি এখানে একেবারেই কষে নিলাম। এবার এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের যে যার স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিতে পারেন। তারপর আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে লবণ আর হলুদটা দিয়ে আমি একটু বিট গাজরটাকে একটু নেড়ে নিলাম। নিয়ে তারপরে একটু চাপা দিয়ে দেব। চাপা দিলে তখন বিট গাজরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর 2টো আলু আমি এদিকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই 2টো আলুকে এখানে হাতা দিয়ে একটু ম্যাশ করে নিলাম। এবার এই আলুটা আমি কড়াইতে বিট গাজরের সাথে দিয়ে তৈরি করে নেব পুরটা। দেখুন লবণ আর হলুদ দিয়েছিলাম বলে বিট গাজরটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবারে তার 1 চামচ এই ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুটা দিয়ে আবারও 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে এখানে আমি এই পুরটা তৈরি করে নেব। আমি এখানে প্রথমেই লবণটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার এই আলুটা বিট গাজরের সাথে ভালো করে নেড়ে নেব। নিয়ে একদম শুকনো করে নেব। আমি এবারে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। এখানে যেহেতু বিট গাজর একটা মিষ্টি সবজি, ওই জন্য চিনিটা আমি এখানে অল্প করে দিয়েছি। তারপর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি পুরের মধ্যে। দিয়ে ভালো করে এটা ওভেনটাকে কমিয়ে আমি একদম শুকনো করে পুরটা তৈরি করে নিলাম। নিয়ে সবশেষে আমি এই ভেজে নেওয়া চীনাবাদামটা এই পুরের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এই পুরটা যত শুকনো করা যাবে তত কিন্তু চপটা তৈরি করতে সুবিধা হবে। পুরটা একদম ওভেনের টেম্পারেচার একদম লোতে করে দিয়ে খুব শুকনো করে পুরটা তৈরি করে নিলাম। নিয়ে এবার প্লেটের উপরে তুলে নিয়ে তারপরে আমি পুরটা পাতিয়ে দিয়ে ঠান্ডা করে নিলাম। একদম পাতিয়ে দিলাম। দিয়ে এটা পুরটা ঠান্ডা হয়ে গেলেই তারপরে কিন্তু আমি চপগুলোকে তৈরি করে নেব। এবার একটা বাটিতে জল নিয়েছি। নিয়ে 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আর এই বাটিতে আমি একটু ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা আপনারা চাইলে কিন্তু বাড়িতে টোস্ট বিস্কুট নিয়ে এসে মিক্সিতে এটা পেস্ট গুঁড়ো করে নিয়ে এটাও ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিতে পারেন। আমি এবারে এই যে ভেজিটেবল চপের শেপগুলো দিয়েছি, দিয়ে এবারে প্রথমে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এভাবে একটা একটা করে চপের শেপ তৈরি করে নিলাম। এখানে আমি একটা 1 কোটিং দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডবল কোটিংও দিতে পারেন। এবার আমি সব একটা একটা করে ভেজিটেবল চপগুলোকে তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসের ওভেনে
সাদা তেল দিয়ে কিন্তু চপটাকে ভাজবো। তেলটাকে প্রথমে গ্যাস ওভেনে গরম করে নিয়েছি, নিয়ে এবারে মিডিয়াম টেম্পারেচারে রেখেই চপগুলোকে ভেজে নেব। আমি একসঙ্গে বেশি দেব না, 3-4টে করে এভাবে চপগুলোকে ভেজে নেব। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজেই এবং খুব সুন্দর একটা সন্ধ্যের টিফিন কিন্তু হয়ে যাবে। আমি তো এভাবে বানাই, আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন। সব চপগুলো আমি এভাবে ভেজে নিলাম, নিয়ে এবারে একটু বিট লবণ ছড়িয়ে দেব, দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।